আজ টুনির মেয়ে টুকির জন্মদিন, কিন্তু টুকির আজ মন খারাপ, কারণ তারা গরিব বলে তার জন্মদিন পালন করা হয়নি। আমি খাবো না ওই শুকনো রুটি, আমি খাবো না। তুমি এটা আমার কাছ থেকে নিয়ে যাও। জন্মদিনে কেউ শুকনো রুটি খায়? জন্মদিনে তো সবাই কেক কাটে আর অনেক অনেক জন্মদিনের উপহার পায়, আর তুমি আমার শুকনো রুটি দিচ্ছ? মারে, আমরা তো গরিব পাখি, আমাদের কি জন্মদিন পালন করার সামর্থ্য আছে বল? তাই এসব জন্মদিনের কথা মাথা থেকে বের করে দে। তুমি পারছো না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে জন্মদিনের উপহার আর কেক না দিলে আমি কিছুই খাবো না। আমি তোমার সাথে আজই করে দিব। এই বলে ছোট্ট টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর টুনি অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকে। এবার আমি কি করব? জন্মদিনের কেক, জন্মদিনের উপহার আমি কোথায় পাবো? মেয়েটাও রাগ করে চলে গেল। না না, মেয়ের মুখে হাসি ফোটাতে আমাকে কিছু একটা করতেই হবে। এরপর টুনি কিছু একটা ভেবে সেখান থেকে চলে যায় আর বনে একটা কাজ খুঁজতে থাকে। কালু দাদা, তোমার তো অনেক বড় দোকান, তোমার দোকানে কি একটা কাজ হবে? আসলে আজ আমার মেয়ের জন্মদিন, তো মেয়েটাকে কিছু একটা উপহার দিতে হবে। তেমন একটা কাজ নেই, তবে তুই যেহেতু একটা কাজ চাচ্ছিস, তবে আমাকে গোডাউন থেকে কিছু চালের বস্তা দোকানে এনে দে। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি গোডাউন থেকে চালের বস্তা এনে দোকানে মজুত করে রাখে। কালু দাদা, সব বস্তা দোকানে রাখা হয়েছে, আমার টাকাটা? এই নে টাকা, তোকে 100 টাকা বেশি দিয়েছি। এই টাকা আমার পক্ষ থেকে তোর মেয়ের জন্মদিনের উপহার। শোন, ভালো দেখে কেক কিনে নিয়ে যাস, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এরপর টুনি টাকা নিয়ে দোকানে যেতে থাকে, কিন্তু মাঝপথেই ঘটে এক অঘটন। কোত্থেকে যেন এক চোর এসে টুনির টাকার পুটলি ছিনতাই করে নিয়ে যায়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! তবে কি আমি আমার মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে পারবো না? আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারবো না? আমি এক হতভাগা মা, যে কিনা মেয়ের মুখে একটু হাসিও ফোটাতে পারে না। টুনি জোরে জোরে কাঁদতে থাকে। টুনির এমন কান্না শুনে সেখানে এক পরী আসে, আর পরী বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কান্না শুনে এখানে এলাম, কি হয়েছে তোমার? এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি, তোমার মেয়ের ইচ্ছা পূরণ হবে। এরপর পরী জাদু করে সেখানে এক কেক আর কাঠের বাক্স প্রকট করে। এই যে এই কেক আর এই বাক্সটা তোমার। এই কাঠের বাক্সে এক চশমা রয়েছে, আর এই চশমাই তোমার মেয়ের জন্মদিনের উপহার। শোনো, এটা কোনো সাধারণ চশমা নয়, এটা একটা জাদুই চশমা। এই চশমা পরে তুমি যার দিকে তাকাবে তুমি তার ভবিষ্যৎ দেখতে পারবে। তবে একটা কথা, এই চশমা সৎ কাজে ব্যবহার করো। আমি এবার তবে আসছি, আশা করি জন্মদিনের এই উপহার তোমার মেয়ের ভালো লাগবে। এরপর পরে সেখান থেকে চলে যায়, আর টুনি কেক আর চশমা নিয়ে বাড়ি আসে, আর টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা আনন্দের সাথে জন্মদিনের কেক কাটে। মা, চশমাটা দাও, তোমার ভবিষ্যৎটা একটু দেখি। এরপর টুকি চশমাটা চোখে পড়ে, আর চোখে চশমা পড়তেই সে টুনির আগ মুহূর্তের ভবিষ্যৎ দেখতে পায়। কি রে, কিছু কি দেখেছিস নাকি? এত হাঁপাচ্ছিস যে? কি রে টুকি, ভয়ের কিছু কি? মা, মা, আমি দেখলাম তুমি বাইরে যেতে একটা বাঘ এসে তোমাকে আক্রমণ করলো। মা, তুমি একদম বাইরে যেও না মা, একদম যেও না। কি বলছিস কি? বাঘ? এই সময় বাঘ আসবে মানে? দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখছি। টুনি বাহিরে যেতে চায়, কিন্তু টুকি টুনিকে বাহিরে যেতে দেয় না। টুকি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেয়, আর কিছুক্ষণ পার হতেই টুনি আর টুকি বাঘের গর্জন শুনতে পায়, আর জানালা দিয়ে দেখে তাদের উঠোনে বাঘ এসেছে। টুকি, সত্যি এই চশমা ভবিষ্যতের ঘটনা দেখায়।
আজ এই চশমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মা, তবে তুই চশমা দিয়ে আমরা অনেক পাখি বিপদ আটকাতে পারবো। তুই ঠিকই বলেছিস টুকি। আমরা বনের পাখিদের সাহায্য করলে সবাই আমাদের ভালোবাসবে। এরপর টুনি আর টুকি চশমা ব্যবহার করে সবার উপকার করতে থাকে, আর বনের সবাই তাদের উপকারে খুশি হয়ে যে যার মতো ফল মিষ্টি টুনির বাড়িতে উপহার স্বরূপ দিয়ে যেত। টুনি, এই নে, তোর জন্য আমি 2 বস্তা চাল এনেছি। তোর জন্য আমি আমার দোকানকে আগুনের হাত থেকে রক্ষা করতে পেরেছি, তাই আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। টুনি, এই টুনি, এখানে কিছু পালাচ্ছে। আমি তোর জন্য এনেছি। সত্যি টুনি, তুই আমার অনেক বড় উপকার করেছিস। তোর জন্য আমার মেয়েটা একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে। টুনি জাদুই চশমার সাহায্যে সবার উপকার করতে থাকে, আর এজন্য বনে তার সম্মান দ্বিগুণ বেড়ে যায়। একদিন টুকি আর টুনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন টুকির নজর এক অচেনা পাখির উপর পড়তেই সে এক ভবিষ্যতের ঘটনা দেখতে পায়। আমি আবার একটা ঘটনা দেখলাম। আমি দেখলাম একটা পাখি এক কলসি সোনার মোহর দূরের ওই বট গাছের নিচে গর্ত করে রেখে গেল। টুকির মুখে এক কলসি সোনার মোহরের কথা শুনতেই টুনির চোখ লোভে চকচক করতে থাকে, আর টুনি ভাবে, যদি আমি এক কলস সোনার মুদ্রা পাই তবে আমাকে আর কষ্ট করে রোজগার করতে হবে না। হ্যাঁ, আমি ওই সোনার কলস আমার বাড়িতে নিয়ে যাব। এরপর টুনি আর টুকি সেখানে আড়ালে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর সেখানে সেই চোর পাখি আসে, আর সে সোনার মোহর ভর্তি কলসি মাটির নিচে লুকিয়ে রেখে সেখান থেকে চলে যায়। আমার মনে হয় এসব সোনার মোহর ওই চোর নিশ্চয়ই রাজার রাজকোষ থেকে চুরি করেছে। আমাদের এক্ষুনি রাজার কাছে খবর পাঠাতে হবে। চুপ কর, একদম চুপ। কাউকে খবর পাঠাতে হবে না। এই মোহর এখন আমাদের। চল, মোহরগুলো তুলতে হবে। এসব তুমি কি বলছো মা? এটা উচিত নয় মা। তুমি কিন্তু লোভ করছো মা। এই, তুই চুপ কর তো। একদম কথা বলবি না। আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি। এরপর টুনি মাটি খুঁড়ে সোনার মোহরের কলসি বের করতেই সেখানে রাজার প্রহরী এসে হাজির হয়, আর টুনিকে চোর ভেবে প্রাসাদে ধরে নিয়ে যায়। মা কেটে ধরে নিয়ে গেল। আমার তো কোনো কথাই শুনলো না। না, আমাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে আর রাজামশাইকে সবটা বলতে হবে। এরপর টুকি দ্রুত রাজার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। টুনি, তুই চুরি না করলেও লোভ করে ভুল করেছিস, আর এর জন্য তোর বড় শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু তোর মেয়ের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি রাজামশাই। আমি আর কখনো লোভ করব না। এরপর টুনি আর টুকি বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত লোভের ফল কি হয়। তোমরা কিন্তু একদম লোভ করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শোনো শোনো শোনো, সবার উদ্দেশ্যে বলছি, আমাদের বনে এক বিশাল আয়োজন করা হয়েছে। সেখানে সবার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যে বুদ্ধিতে জিততে পারবে তাকে একটা মেডেল আর 10,000 টাকা উপহার দেয়া হবে। শোনো শোনো শোনো। আমাদের বনে বুদ্ধির পরীক্ষা হবে। জিততে পারলে আবার 10,000 টাকা উপহারও দিবে। এই বুদ্ধির পরীক্ষায় আমাকে জিততেই হবে, তাহলে যে আমার অভাব দূর হয়ে যাবে। কি 10,000 টাকা? না না, আমাকে ওই বুদ্ধির পরীক্ষায় জিততেই হবে, তাহলে তো আমি 10,000 টাকা পাবো। বাহ, বুদ্ধির পরীক্ষা! এই বুদ্ধির পরীক্ষা তো আমিও দিব। এরপর বনের সব পাখিরা নিজে নিজেরা এসব বলতে থাকে, আর সব পাখিরা বুদ্ধির পরীক্ষার আয়োজনে উপস্থিত হয়। তোমরা সবাই হুড়োহুড়ি করো না, এখানে তোমরা সবাই বসো, এক্ষুনি পরীক্ষা শুরু হবে। এরপর সবাই সেখানে বসে আর বুদ্ধির পরীক্ষা শুরু হয়। তোমরা সবাই শোনো, এখন আমি তোমাদের 3টি প্রশ্ন ধরবো। যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বুদ্ধির পরীক্ষায় জিততে পারবে। আমার প্রথম প্রশ্ন, 2টি হাত 2টি পা
বুদ্ধি বেশি কাজ করে না। কি সেটা কে বলতে পারবে বলো? এটার উত্তর হবে মানুষ। ভুল উত্তর। আর কে বলতে পারবে? এটার উত্তর হবে পুতুল। সঠিক উত্তর দিয়েছে টুনি। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা চালালে চলে, না চালালেও চলে? উত্তর হচ্ছে গাড়ি। আরে বোকা, গাড়ি তো চালালে চলে, না চালালে কেমন করে চলবে? এরপর কাকুলি অনেক লজ্জা পেয়ে যায় আর সবাই অনেক হাসতে থাকে আর সবাই সঠিক উত্তর ভাবতে লাগে। ঈগল দাদা, এটার উত্তর আমি পাবো। হ্যাঁ টুনি, বলো কি উত্তর হবে, ভেবে বলো কিন্তু। এটার উত্তর হবে, হ্যাঁ পেয়েছি, এটার উত্তর হবে ঘড়ি। কারণ ঘড়ি আমরা না চালালেও চলে, চালালেও চলে। এরপর সবাই টুনির এসব উত্তর শুনে অবাক হয়ে যায়। টুনি, তুমি এটার উত্তর সঠিক দিয়েছো। আর একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে ভাববো যে সত্যি তুমি অনেক বুদ্ধিমতী, আর এই বুদ্ধির পরীক্ষায় তুমি জিতবে। এবার তৃতীয় প্রশ্ন, আমার গায়ের রং তো কালো, তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই থাকবো, বলো এর উত্তর কি? এরপর ঈগলের এমন প্রশ্ন শুনে সবাই অনেক ভাবতে থাকে, কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। কি রে টুনি, সব প্রশ্নের উত্তর তো দিলি, এই প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দিতে পারবি। হ্যাঁ কাকুলি দিদি, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি। ঈগল দাদা, এই প্রশ্নের উত্তর হলো ছায়া। আমরা যেখানেই যাই ছায়া সবসময় আমাদের সাথেই থাকে। বাহ টুনি, তুই তো কামাল করে দিলি। তুই তো 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিস। তুই তো প্রমাণ করে দিলি এই বনের সব পাখিদের মধ্যে তুই বুদ্ধিমতী। সবাই শোনো, এই বুদ্ধির পরীক্ষায় উইনার হয়েছে টুনি। বুদ্ধি পরীক্ষায় টুনি উইনার হওয়ার কারণে আমরা টুনিকে একটা মেডেল আর 10,000 টাকা উপহার দিচ্ছি। এরপর টুনি বুদ্ধি পরীক্ষায় 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উইনার হয়। টুনি উইনার হওয়ার কারণে মহা খুশি হয়ে যায় আর উপহার পেয়ে খুশিতে বাসায় চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। আজকে তো ভালোই সবজি বিক্রি করেছি, অনেক টাকাও লাভ হয়েছে। কাকুলি যদি জানতে পারে অনেক খুশি হবে। না না, পাটা একটু তাড়াতাড়ি চালাই, বাসাতে আবার যেতে হবে যে। এরপর কালু দ্রুত হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পায়, এ কি জানি ওইখানে চকচক করছে, দেখতে তো মনে হচ্ছে একটা হাড়ি। না, একটু কাছে গিয়ে দেখি তো। এরপর কালু সেই হাড়িটার কাছে চলে যায়। ও মা, এটা তো একটা সত্যি হাড়ি। আমি অনেক শুনেছি এসব হাড়িতে স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এই হাড়িতেও অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে। না না, আর দেরি করা যাবে না, আমি হাড়িটা খুলে দেখি। এই বলে কালু সেই হাড়িটার মুখ খুলে ফেলে আর সাথে সাথে হাড়ির ভেতর থেকে এক শয়তান রাক্ষস বের হয়ে আসে। আমি দুনিয়াতে আবারও ফিরে এলাম। 80 বছর থেকে কিছুই খাই না, এই হাড়িতে বন্দি ছিলাম। আমার তো বড্ড খিদে পেয়েছে, আমি তো আমার প্রথম শিকার তোকেই করব। এ কি রাক্ষস, এটা আমি কি করলাম? আমি রাক্ষসকেই ছেড়ে দিলাম, এখন কি করব? রাক্ষস দাদা, তো তুমি আমাকে খেও না, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি। বলো, তুমি আমাকে ছেড়ে দাও। যদি কেউ কারো জীবন বাঁচায় তাহলে তাকে খেতে নেই রাক্ষস দাদা। কি বলছিস? আমি কিভাবে বিশ্বাস করব যে যদি কেউ কারো জীবন বাঁচায় তাহলে তাকে খেতে নেই? ঠিক আছে রাক্ষস দাদা, তুমি আমার সাথে এসো, আমি বনের পশু পাখিদের জিজ্ঞেস করে তোমাকে বিশ্বাস করাবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর কালু আর রাক্ষস বনের ভেতর দিয়ে যেতে থাকে আর কিছু দূর যেতেই একটা হরিণের সাথে দেখা হয় আর হরিণকে জিজ্ঞেস করে, হরিণ দাদা, ও হরিণ দাদা। হ্যাঁ রে কালো, বল। হরিণ দাদা, বলো তো, কেউ কারো জীবন বাঁচালে তাকে কি সে খায়? হ্যাঁ খায় তো। খিদে পেলে কে বাঁচালো কে না বাঁচালো সেটা কে দেখে? সেটা কেউ দেখে নাকি? এরপর কালু হরিণের কথা শুনে হতবাক হয়ে যায়।
এসব কি বলছো হরিণ দাদা? হরিণ তো ঠিকই বলেছে, আমার খুব খিদে পেয়েছে, এখন তো আমি তোকে খেয়ে ফেলবো। আরে রাক্ষস দাদা, এত অস্থির হইও না। আমাকে খাবে তাই তো, ঠিক আছে খেও। তার আগে আমাকে আর কজনকে জিজ্ঞেস তো করতে দাও, আমি তোমাকে বিশ্বাস করিয়েই ছাড়বো দাদা। ঠিক আছে চল, আমি তো তোকে খেয়েই ছাড়বো। এরপর কালু আর রাক্ষস আবারও সামনের দিকে চলতে থাকে, আর যাওয়ার সময় দেখতে পায় এক বানর গাছের ডালে বসে আম খাচ্ছে। কালু রাক্ষসকে বিশ্বাস করানোর জন্য আবারও বানরকে জিজ্ঞেস করে, বানর দাদা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ কালো, বল, কে জিজ্ঞেস করবে? আচ্ছা বানর দাদা, কেউ যদি কারো জীবন বাঁচায় তাহলে কি সে তাকে খেয়ে ফেলে? কারো যদি ক্ষুধা লাগে তাহলে তাকে খাবে না? কেউ কি কারো শিকারকে ছেড়ে দিবে নাকি? বানর, তুই কি বলিস? একদম ঠিক বলেছ রাক্ষস দাদা, কারো যদি খুব খিদে লাগে তখন তো সে সবকিছুই খেতে পারে। কে বাঁচলো আর কে না বাঁচলো, খাবারের সাথে কি স্বাদ বলো? এভাবেই কালু আর রাক্ষস এক এক করে সবাইকে বলতে থাকে, কিন্তু সবাই তাকে একই কথা বলে। কালু, আমি আর তোর কোনো কথাই শুনবো না। তুই আমার ধৈর্য শক্তি নিয়ে খেলা করছিস, আমি তো তোকে এখন খেয়েই ফেলবো। এই বলে রাক্ষস যেই না কালুকে খেতে ধরে, ঠিক তখনই টুনি সেখানে উপস্থিত হয়। দাঁড়াও রাক্ষস দাদা, তুমি কালু দাদাকে খাবে না? কি কারণে কালু দাদাকে খাচ্ছ শুনি? কালু দাদা, কি হয়েছে কি? তুমি কি আমাকে সব কথা খুলে বলতে পারবে? এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে রাক্ষস দাদা, আমি তোমাকে প্রমাণ করিয়ে দিচ্ছি যে কেউ কাউকে বাঁচালে তাকে খেতে নেই। আচ্ছা রাক্ষস দাদা, কালু দাদা আসার আগে তুমি কোথায় ছিলে? কেন, আমি তো এই হাড়ির ভিতরেই ছিলাম। ও, তুমি এত বড় রাক্ষস, এই ছোট্ট হাড়ির ভিতর প্রবেশ করেছো কিভাবে? নিশ্চয়ই তুমি ছোট হতে পারো, তাই না? হ্যাঁ, আমি ছোট হতে পারি, আবার বড় হতে পারি। আচ্ছা ঠিক আছে রাক্ষস দাদা, তুমি তাহলে ছোট হয়ে এই হাড়ির ভিতরে প্রবেশ করে দেখাও তো আমাদের। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই যে, এইভাবে ছোট হয়ে ঢুকতে হয়। রাক্ষস দাদা, তুমি কি হাড়ির ভিতর প্রবেশ করেছো? হ্যাঁ, আমি হাড়ির ভিতরেই রয়েছি। তাহলে রাক্ষস দাদা, এখন বলো তো, কালু দাদা যখন হাড়িটা নিয়েছিল তখন কি হাড়ির মুখ বন্ধ ছিল? হ্যাঁ টুনি, তখন তো হাড়ির মুখ বন্ধই ছিল। ও, বুঝতে পেরেছি। তো কালু দাদা তখন কিভাবে হাড়ির মুখ বন্ধ ছিল আমাকে দেখাতে পারবে? টুনি, হাড়ির মুখটা এভাবে বন্ধ ছিল। ঠিক আছে কালু দাদা, এই হাড়ির মুখটা আর কখনো খুলবে না। রাক্ষসটাকে এখানে থাকতে দাও, রাক্ষস তার শিক্ষা এখানেই পেয়ে যাবে। বাহ টুনি, তোর মাথায় তো ভালোই বুদ্ধি। তোর বুদ্ধির কোনো জবাব নেই রে টুনি। আমার জীবন বাঁচানোর জন্য তোকে অনেক ধন্যবাদ রে টুনি। ধন্যবাদ বলার দরকার নেই কালু দাদা, তুমি যদি তোমার বুদ্ধি খাটাতে তাহলে এই কাজটা তুমি নিজেই করতে পারতে। কোনো কাজ তাড়াহুড়ো না করে বুদ্ধি খাটাতে হয়। এরপর টুনি তার বুদ্ধির জোরে রাক্ষসের হাত থেকে কালুর জীবন বাঁচায়। দেখলে তো বন্ধুরা, অনেক সময় শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে জয়লাভ করা সম্ভব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।